নমস্কার বন্ধুরা, স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সকলকে একটি নতুন ভিডিওয়ে স্বাগত। আগামীকাল অর্থাৎ রবিবার 14ই সেপ্টেম্বর 2025 এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু হবে ঠিক সন্ধ্যা 8 ঘটিকায়। ভারত পাকিস্তান রবিবারের এশিয়া কাপে দুর্ধর্ষ যে ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছি, সেই ম্যাচে যে 5টি পয়েন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, তার প্রথম পয়েন্ট হচ্ছে টস। কিন্তু টস কোন টিম জিতবে তার ওপর অনেকটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। কারণ দুবাইয়ের যে স্টেডিয়ামে খেলা হচ্ছে, এই মাঠে স্পিন অনেক বেশি কার্যকরী আগের ম্যাচগুলো দেখে মনে হয়েছে। সেদিক থেকে যে টিম টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেবে, সেই টিম অনেকটা অ্যাডভান্টেজের জায়গা থেকে ম্যাচ শুরু করবে। তাই ভারত পাকিস্তান উভয় টিমের কাছেই টস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে রবিবারের এই মেগা গ্রুপ পর্যায়ের ম্যাচে। দ্বিতীয় যে পয়েন্টটা এই ম্যাচের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটি হলো ব্যাটিং। ব্যাটিংয়ে যদি আমরা পাকিস্তানের ব্যাটিং লাইন আপ দেখি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, সায়েম আয়ুব, সালমান আলী আগা, মোহাম্মদ হারিস আর ফারহান, এরা মূলত পাকিস্তানের ব্যাটসম্যান। সেদিক থেকে দেখতে গেলে ভারতের সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, সূর্য কুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, এরা পাকিস্তানের থেকে অনেক বেশি ধারাবাহিক এবং পারফরমেন্সে অনেক বেশি উন্নত। সেদিক থেকে দেখতে গেলে ভারত ব্যাটিংয়ে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ম্যাচ শুরু করবে। পাকিস্তানের মোহাম্মদ হারিস, খান আয়ুবদের তুলনায় ভারতের সূর্য কুমার যাদব, অভিষেক শর্মা যে কোনো সময় ম্যাচের রূপ পাল্টে দিতে পারে। তাই ব্যাটিংয়ের দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় অনেকটাই এগিয়ে ম্যাচ শুরু করবে। পাওয়ার প্লেতে যদি দেখা যায়, ভারতের ব্যাটিং লাইন আপ অনেক বেশি শক্তিশালী পাকিস্তানের তুলনায়। পরপর টি-20 ম্যাচ যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে দেখব ভারত পাওয়ার প্লেতে টি-20তে যে পরিমাণ রান তুলেছে, পাকিস্তানের রানের সংখ্যা অনেকটাই কম। তাই পাওয়ার প্লে হোক, শেষ ডেথ ওভার হোক, সবেতেই ভারতের পারফরমেন্স ব্যাটিংয়ের দিকে অনেক বেশি শক্তিশালী ও মজবুত। ভারতের মিডিল অর্ডার যেমন তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, এরা নিয়মিত ধারাবাহিক পারফরমেন্স করেন, সেটা টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক কিংবা আইপিএল। সেই তুলনায় পাকিস্তানের মিডিল অর্ডার অনেক বেশি দুর্বল। ধারাবাহিক পারফরমেন্স পাকিস্তানের কাছ থেকে সেই রকম পাওয়া যায় না। হ্যাঁ, এটা সত্যি, পাকিস্তান যে কোনো সময় অঘটন ঘটে উঠতে পারে, বা মিডিল অর্ডারের যে কোনো ব্যাটসম্যান যে কোনো সময় জ্বলে উঠতে পারে, কিন্তু সেটা ধারাবাহিক না। তাই ভারতের বিরুদ্ধে তারা যে জ্বলে উঠতে পারবে, এটা গ্যারেন্টি দিয়ে বলা যায় না। ব্যাটিংয়ের পর যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বোলিং। বোলিংয়ে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বা দুবাইয়ের এই মাঠে পেসারের তুলনায় স্পিন বোলিং অনেক বেশি ভালো পারফরমেন্স করছে। সেদিক থেকে দেখলে পাকিস্তান ওমানের বিরুদ্ধে ম্যাচে যেন ভারতকেই কপি করেছে। ভারত যেমন তাদের প্রথম ম্যাচে একজন পেসার খেলিয়েছিল শুধুমাত্র জাসপ্রীত বুমরাকে, পাকিস্তানও একজন মাত্র পেসারকে খেলিয়েছে, সেটা হচ্ছে শাহিন শাহ আফ্রিদিকে। তাই এখানে লড়াই শাহিন শাহ আফ্রিদি ভার্সেস ভারতের জাসপ্রীত বুমরা। তাই লড়াই যে রোমাঞ্চকর হতে চলেছে এই ম্যাচে, তা এই টিম দেখলেই বোঝা যায়। এবার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো স্পিন অ্যাটাক, যেটা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের এই মাঠে ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে প্রতিটি ম্যাচে। আমরা যদি পাকিস্তানের স্পিন অ্যাটাক দেখি, তাহলে পাকিস্তানের মূল স্পিনার আবরার আহমেদ, এছাড়াও মোহাম্মদ নওয়াজ, সান আয়ুব, এরাও স্পিন অ্যাটাকে আমরা দেখতে পাই।
আবার ভারতের দিক থেকে যদি আমরা স্পিন অ্যাটাক বিশ্লেষণ করি, তাহলে ভারত মূলত দুজন স্পেশাল স্পিনারকে নিয়ে এশিয়া কাপ খেলছে, কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী, এবং দুজনের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং ধারাবাহিক। তাই সেদিক থেকে দেখলে পাকিস্তান ভারতের একটা হাড্ডাহাড্ডি স্পিন অ্যাটাক আমরা উপভোগ করবো রবিবারের ম্যাচে, সেটা আগে থেকে দেখলেই বোঝা যাচ্ছে। তবে ভারতের যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে বা অক্ষর প্যাটেল এরা সম্পূর্ণ স্পিনার না, এরা মিডল ফাস্ট বোলার হিসাবেই পরিচিত। সেই দিক থেকে পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এবং ফুজদিল শাহ এরা দুজনে স্পিন হিসাবে যে কোনো মুহূর্তে ম্যাচে রূপ পরিবর্তন করে দিতে পারে। যেমন আফগানিস্তান ম্যাচের ক্ষেত্রে আমরা দেখেছি মোহাম্মদ নওয়াজ হ্যাটট্রিক করে আফগানিস্তানকে ফাইনাল ম্যাচে হারিয়ে দিতে সহায়তা করেছে পাকিস্তান দলকে। 4 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোকপাত করব সেটা হলো অলরাউন্ডার। পাকিস্তান টিমের মূলত 4 জন অলরাউন্ডার রয়েছে। একজন হলো ফুজদিল শাহ, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের সাথে সাথে লেফট হ্যান্ডেড স্পিন বোলার। দ্বিতীয় মোহাম্মদ নওয়াজ, আর ক্যাপ্টেন সালমান আলী আগা, যিনি রাইট হ্যান্ডে স্পিন বলও করতে পারেন। এই 3 জন অলরাউন্ডার পাকিস্তানের দিক থেকে রয়েছে। আবার ভারতের দিক থেকে যদি আমরা দেখি, ভারতের যে অলরাউন্ডারগুলো রয়েছে যারা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে পরিচিত, প্রথমেই যার নাম ভারতের ক্ষেত্রে আসে তিনি হচ্ছেন হার্দিক পান্ডিয়া, দ্বিতীয়ত শিবম দুবে, 3 নম্বর যে অলরাউন্ডার ভারতের ক্ষেত্রে রয়েছে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল, যারা আইপিএল হোক বা ইন্টারন্যাশনাল ক্রিকেট যে কোনো মুভমেন্টে ম্যাচের রং পাল্টে দিতে পারে। তাই অলরাউন্ডারের দিক থেকে যদি আমরা ভারত পাকিস্তানকে তুলনামূলক বিচার করি, সেদিকে ভারত পাকিস্তানের থেকে অনেকটা এগিয়ে আছে বলে ক্রিকেট বিশেষজ্ঞ বা আমাদের মনে হয়েছে। 5 নম্বর যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো টিম ম্যানেজমেন্ট, ধারাবাহিক পারফরমেন্স ও পিচ। এই 3টে পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা করি, তাহলে দেখব টিম ম্যানেজমেন্ট, ভারতের টিম ম্যানেজমেন্ট পাকিস্তানের তুলনায় অনেক বেশি উন্নত এবং তারা ক্রিকেটের প্রতি অনেক বেশি আগ্রহী। অন্যদিকে আর যে পয়েন্টটা রয়েছে সেটা হলো ধারাবাহিকতার দিক থেকে দেখতে গেলে ভারতের যে টিম স্কোয়াড এবারে এশিয়া কাপে অংশগ্রহণ করছে সবাই পেশাদার ক্রিকেটের সঙ্গে যুক্ত, তাই প্রত্যেকে পারফরমেন্স অত্যন্ত ভালো এবং তারা অনেক লড়াইয়ের পরে ভারতের এই স্কোয়াডে জায়গা পেয়েছে। তাই তারা পাকিস্তানের থেকে অনেকটা আগে থেকেই শুরু করবে, এটা আগে থেকেই বলা যায়। সেদিক থেকে দেখলে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট অনেক বেশি দুর্বল, যদিও এবারে নতুন কোচ আসার পর থেকে পাকিস্তান অনেকটা ভালো হয়েছে, কিন্তু সেটা ভারতের তুলনায় কমই। আর যদি পিচ এবং আরবের কন্ডিশন ধরা হয়, সেদিক থেকে পাকিস্তানের তুলনায় ভারত অনেকটা এগিয়ে, কারণ ভারত বিগত আইপিএল এছাড়াও বিভিন্ন ত্রিদেশীয় সিরিজ আরবের মাটিতে খেলেছে, তাই আরবের মাঠ সম্পর্কে ভারতের একটা সম্যক ধারণা রয়েছে। স্পেশালি আমরা যদি আলোচনা করি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম সম্পর্কে, ভারতের বিস্তর নলেজ রয়েছে। তাই গৌতম গম্ভীরের কোচিংয়ে, সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে ম্যাচ শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে, একথা বলাই যেতে পারে। তুলনামূলক আলোচনা ও পার্সেন্টেজের দিক থেকে দেখতে গেলে ভারত পাকিস্তানের দিক থেকে অনেকটাই এগিয়ে, কিন্তু একটি পয়েন্ট পাকিস্তানের দিক থেকে খুব উল্লেখযোগ্য, পাকিস্তান টিম যে কোনো সময় ম্যাচের রূপ বদলে দিতে পারে এবং পাকিস্তান যে কোনো অঘটন ঘটাতে ওস্তাদ। তাই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রবিবার অর্থাৎ 14 সেপ্টেম্বর 2025 ঠিক রাত 8 ঘটিকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে। তাই পাকিস্তান না ভারত, আসলে কে জিতবে কে হারবে সেটা দেখতে হলে, সেটা জানতে হলে আমাদের সকলকে নজর রাখতেই হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের
ভারত পাকিস্তান মহারণে। আর এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।